সরকার এগুলো আসলে যারা দেখছে এর আগে প্রতিবেদন, আজকে তো নতুন আইসি আবার নতুন করে আমাদের প্রতি সোমবারেই প্রোগ্রাম হতো। তো আশা করি যে আবার প্রতি সোমবারে প্রোগ্রাম করব। খুব ভালো ভালো কালেকশন, কারণ সরকার এগুলো যদি আগের বিগত দিনের কালেকশনগুলি দেখে তাহলে আশা করা যায় যে বিগত দিনের কালেকশন দেখলে পারে বুঝতে পারবে যে কালেকশনগুলি কেমন করে। তারপর আজকের যে কালেকশন আছে এই কালেকশনগুলি দর্শক ভাইদের উপরেই ছাড়িয়ে দিলাম যে কালেকশনগুলি আছে কেমন আছেন কি আছে বিচার বিশ্লেষণ তারাই করবে। মানে আগের মতো একদম এই ক্যাটাগরির গরু কালেকশন হ্যাঁ, আমার কথা যে গরুটা ভবিষ্যৎ আছে, গরু তো সব জায়গাতেই পাওয়া যায়, সব হাট বাজার সব জায়গাতে পাওয়া যায়, কিন্তু যে গরুটার ভবিষ্যৎ আছে, যে গরুটার জাতমান ভালো, আমরা ওই গরুটাই বাছাইকৃত করি কিনি এবং ওই গরুটাই দর্শক ভাইদের মাঝে বা কাস্টমার ভাইদের কাছে দিই, যাতে ওই গরুটা কিছুদিন হয়তো 6 মাস পারলো, 1 বছর পারলো বা 2 বছর পারলো, যেই মেয়াদেই পালো আশা করা যায় যে ওখান থেকে প্রফিট আসবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। দর্শক ভাইদের মাঝে প্রায় 2 থেকে 3 বছর পরে আবার আসলাম। অনেকদিন ক্যামেরার বাইরে ছিলেন। হ্যাঁ, অনেকদিন ক্যামেরার বাইরে ছিলাম। আর দ্বিতীয়ত আমরা আমাদের প্রতিষ্ঠানটা পোলট্রির উপরে আর কি মেন ডিপেন্ডেন্ট। পোলট্রি অনেক 15,000-এর মতো লেয়ার মুরগি আছে যেগুলো ডিমে এখন আছে। তো বিগত দিনে কিছু লস যাচ্ছে কারণ ডিমের বাজারটা একটু কম। তারপরেও একটু জায়গা স্পেস পাইছি, সুন্দর স্পেস আমার মনের মতো করি চেষ্টা করেছি আমি একটা খামার তৈরি করা। তো দর্শক ভাইরা দেখি বলতে পারবে যে আসলে খামারটা ঠিক মতো হয়েছে কিনা। আমার দর্শক ভাইদের কাছে আবেদন থাকবে এটাই যে আমার খামারে একবার আসুক, বেড়া যাক, আমার গরু কেনার দরকার নাই, আসুক, থাকার জায়গা হোক বা যে কোনো পজিশনে হোক, এখানে আসি সব রকম ব্যবস্থা আছে। আসি দেখি শুনি, আমার খামারে না হলেও আরও বিভিন্ন খামার আছে এই অঞ্চলে, এই খামারগুলি দেখি গরু নিতে পারবে, সমস্যা আচ্ছা, নেই। আর খামারের যে পরিবেশ করছেন আমার বোধহয় আপার লেভেল থেকে নিচু লেভেল সব লেভেলের মানুষরা এখানে আসতে পারে। হ্যাঁ, এখানে সব লেভেলের সিস্টেমটাই রাখবো। এখানে আশা করতেছি সামনে আরও কিছু আইটেম বাড়াবো। আর সরকার এগুলো আসলে যারা দেখছে এর আগে প্রতিবেদন, আজকে তো নতুন আইসি আবার নতুন করে আমাদের প্রতি সোমবারেই প্রোগ্রাম হতো। তো আশা করি যে আবার প্রতি সোমবারে প্রোগ্রাম করব। খুব ভালো ভালো কালেকশন, কারণ সরকার এগুলো যদি আগের বিগত দিনের কালেকশনগুলি দেখে তাহলে আশা করা যায় যে বিগত দিনের কালেকশন দেখলে পারে বুঝতে পারবে যে কালেকশনগুলি কেমন করে। তারপর আজকের যে কালেকশন আছে এই কালেকশনগুলি দর্শক ভাইদের উপরেই ছাড়িয়ে দিলাম যে কালেকশনগুলি আছে কেমন আছেন কি আছে বিচার বিশ্লেষণ তারাই করবে। মানে আগের মতো একদম এই ক্যাটাগরির গরু কালেকশন হ্যাঁ, আমার কথা যে গরুটা ভবিষ্যৎ আছে, গরু তো সব জায়গাতেই পাওয়া যায়, সব হাট বাজার সব জায়গাতে পাওয়া যায়, কিন্তু যে গরুটার ভবিষ্যৎ আছে, যে গরুটার জাতমান ভালো, আমরা ওই গরুটাই বাছাইকৃত করি কিনি এবং ওই গরুটাই দর্শক ভাইদের মাঝে বা কাস্টমার ভাইদের কাছে দিই, যাতে ওই গরুটা কিছুদিন হয়তো 6 মাস পারলো, 1 বছর পারলো বা 2 বছর পারলো, যেই মেয়াদেই পালো আশা করা যায় যে ওখান থেকে প্রফিট আসবে। আচ্ছা, তো নতুন করে সরকার এগুলোর একবার পরিচয়টা বলে দেন। সরকার এগুলো আসলে এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের সাথেই সিমেন্ট মিল আছে ডাইন হাতে, অরণকোলা সিমেন্ট মিলের অপোজিট পাশেই আমাদের সরকার এগুলো। মানে পূর্বের যে খামারটা ছিল ঠিক তার পাশে এই খামারটা এবং আশা করি যে দর্শক ভাইরা গরু কিনুক আর না কিনুক আমাদের এখানে দাওয়াত থাকবে, একবার এসে ঘুরে যাক। আচ্ছা, কাস্টমার যারা আছে অবশ্যই মানে পজিশনটা বেশ ভালো আছে, পরিবেশটা সুন্দর আছে। আমার মনে হয় আমি চেষ্টা করেছি এসে একবার ঘুরে যেতে পারে, ভালো রাখার জন্য, কারণ গরু কিভাবে লালন পালন করলে একটা খামারি লাভবান হতে পারবে সেই অনুপাতে তৈরি করেছি। আমার কথা গরু ক্রয় করা লাগবে না, তারা আসুক, আসি দেখুক, দেখার পরে এখান থেকে না হলে আরও অনেক খামার আছে যেগুলি অল টাইম গরু থাকে, গরু পছন্দ করে নিতে পারবে, সমস্যা। আচ্ছা, তাহলে কথা বাড়াবো না ভাই, যে গরুগুলো আছে চলেন গরুগুলো দেখাই। আজকে তারিখটা 14 জুন 2026, চলেন গরু দেখাই আমরা। জি, আজকে ভিডিওর শুরুতেই একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন, দেখতে পাচ্ছি ঝুলকম বলে বেশ ভালো একটা ষাঁড় বাচ্চা। কি জাতমান কোয়ালিটির গরু আনছেন এইটা? এটা জেবিআরের আপনার ব্রাহ্মা জাতের বাচ্চা। ব্রাহ্মা জাতের বাচ্চা কত পার্সেন্ট আছে সেটা দর্শক ভাইরা দেখে বলবে। তবে আমি চেষ্টা করেছি আমাদের প্রতিষ্ঠান থেকে যাতে ভালো কিছু দিতে পারি দর্শক ভাইদের মাঝে বা কাস্টমার ভাইদের মাঝে, যাতে এই গরুগুলো নিয়ে হয়তো 6 মাস, 1 বছর বা 2 বছর বা 3 বছর পর্যন্ত যদি পালন করে তাহলে গরুর যে স্ট্রাকচার, আপনার মাথা, কান, কম্বল, লাবি, 4টা পাও টোটাল মিলি দেখা যাচ্ছে যে আপনার একটা ভবিষ্যতে একটা গরুর জাতমান দেখতে হবে। জাতমান না হলে পারে কিন্তু ওই গরুটার ভবিষ্যৎ হবে না। হাট বাজারে কিন্তু প্রচুর গরু ওঠে, কিন্তু আমরা বাছাইকৃতভাবে যেই গরুগুলো দেখি যে না এই গরুগুলোর হচ্ছে ভবিষ্যৎ আছে, একটা ভাই নিয়ে গেলে পরবর্তী এই গরু যাতে যে বাসায় যাবে পাশের
থেকেও যদি দেখে তাহলে এই খামার কোন খামার থেকে আইছে সেই খামারের কথা জিজ্ঞাসা করবে। তো সরকার এগুলো এক্সক্লুসিভ জিনিসগুলোই আগে কালেকশন করতো, আবার এখনও নতুন করে আবার যখন আসতেছে আমরা চেষ্টা করব এক্সক্লুসিভ গরু এবং সবগুলোই হাই কোয়ালিটি গরু যাতে থাকে। আজকে যে 7-8টা গরু দিয়ে আছে আশা করি দর্শক ভাইদের পছন্দ হবে এবং দর্শক ভাইরা এই গরুগুলি লালন পালন করলে অবশ্যই লাভবান হতে পারবে। আচ্ছা, এখন যে বাচ্চাটা দেখলাম আমরা, বাচ্চাটার বয়সটা কয় মাস আছে এটা? এটার বয়স হবে আপনার 9 থেকে 10 মাসের মধ্যেই হবে, কিন্তু আসলে বাচ্চাগুলির গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো, মানে বয়স অনুযায়ী বেশ ভালো। বয়স অনুযায়ী ভালো। আর সবচেয়ে বড় কথা যে গরুগুলির স্ট্রাকচার বা বডি ফিটনেস যেগুলি দরকার আছে এগুলি দেখে শুনে ক্রয় করবে আমাদের কাছ থেকে। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালের 1 নাম্বার। এটা যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় কত টাকা দাম রাখবেন এটা? আসলে এই প্রথম 4টা গরু আমাদের একটু হাইটে রাখবো, যদিও গরুগুলো একটু বয়স কম, গরুগুলি কিনাই বেশি। তো আমাদের দর্শক ভাইরা অনেক দিন আসলে সরকার এগুলো নাই, যারা কাস্টমার ভাইরা আছে যোগাযোগ করতে চাই, কথা বলবে ইনশাল্লাহ অল্প কিছুর মধ্যে হয়ে যাবে, অল্প কথার মধ্যে হয়ে যাবে। জি জি। সরকার এগুলো এক রেটে গরু বিক্রি করতো আগে, এখনও এক রেটেই বিক্রি করবে, হয়তো অল্প কিছু লেনদেন, খুব বেশিও চাবো না আবার খুব বেশিও কমাবো না, যেটা নির্ধারিত বিক্রি রেট ওইভাবে কথা বলবো। পাশে আজকের ভিডিওর সিরিয়ালের 2 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন আজিজুল ভাই, মাশাআল্লাহ লাল রঙের একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতমান কোয়ালিটির গরু নিয়ে আসছেন? এটা হচ্ছে এডিএল ব্রাহ্মা জাতের একটা বাচ্চা, কত পার্সেন্টেজ আছে না আছে সেটা দর্শক ভাইরা দেখেই বলবে, তবে আমি চেষ্টা করেছি খুব ভালো মানের এবং জাতটা দেখে শুনে ক্রয় করতে, এবং আমি যার কাছে দিব যে কাস্টমার ভাই নিবে অবশ্যই সে কাস্টমার ভাই সকল কিছু দেখে ভিডিওতে দেখাই যাচ্ছে, তারপরে আমাদের কাছে যদি ভিডিও কলে অথবা আলাদা কোনো ভিডিও করে দিতে চাই তাহলে সেভাবে দেখে নিতে পারবে। তবে মাথা, কম্বল, পাও, চুট টোটাল কিছু দেখে সারি তারপরে আমাদের কাছে কাস্টমারের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে। জি। আচ্ছা, এটা যদি কোনো কাস্টমার ভাই নিতে আগ্রহী হয় এটা নিলে কত টাকা দাম রাখবেন? আমাদের এই একটা আর 3টা, 1 থেকে 3 নাম্বার, এই 3টা থাকবে হচ্ছে হাইটে, এবং লাস্টের যেটা থাকবে ইন্ডিয়ান বর্ডার ক্রস গির, ওইটাও থাকবে হাইটে, বাদ বাকি 3টার আমরা রেট দিয়ে দিব। আচ্ছা, মানে এরপরে যেগুলো থাকবে মোটামুটি সেগুলো রেট বলা থাকবে। জি জি। আচ্ছা, পাশে আজকে ভিডিও সিরিয়ালের 3 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন এটা বোধহয় সিংবিহীন মুন্ডি হবে না? জি, এটাও ক্রস ব্রিডের বাচ্চা, একটা ক্রস ব্রাহ্মা জাতের। তারপরও দর্শক ভাইরা আমি বললে তো হবে না, আর এই গরুটার শিং উঠবে না, দর্শক ভাইরা দেখে শুনে ক্রয় করবে। তবে এটারও বডি স্ট্রাকচার, কম্বল, চুট, 4টা পাও, নাভি টোটালি দেখবে, দেখার পরে আমরা তো আসলে খামারিরা নিজের যে জিনিস সেই জিনিস অবশ্যই ভালো বলবো। তারপরেও আমি ভালো বললেও তো হচ্ছে না, ভালো জিনিসও আনতে হবে। আমার চেহারাটা বা স্ট্রাকচারটা দেখলে পারে বুঝতে পারবে যে না গরুর মান, জাত মানটা কেমন আছে। তারপরে কাস্টমাররাও জানে বোঝে, তারা জাত নির্বাচন করে নেবে। জাত নির্বাচন করে নেবে। আর সর্বপ্রথম যে এইখানে মনে করেন যে সরকার এগুলো আগে কোনো ধরনের খারাপ গরু কালেকশন করে নাই, আশা করি সামনেতেও খারাপ গরু কালেকশন করবে না, মানে সব এ ক্যাটাগরি গরু থাকবে, সবগুলোই এই ক্যাটাগরি গরু থাকবে। আচ্ছা, এটা দেখলাম আজকের ভিডিওর সিরিয়ালের 3 নম্বরে গরু এটা। জি, এই গরুটাও আপনার হচ্ছে দর্শক ভাইরা একটুখানি ফোন দিয়ে আলোচনা করে আমাদের কাছ থেকে নিতে পারবে। গরুগুলো একটু ছোট বা বয়স কম থাকে, যার কারণে যাতে মানে ভালো থাকে, গরুগুলোর দামেই একটু বেশি কিনা লাগে, যার কারণে এই গরুগুলো যদি রেট দিই তাহলে অনেকেই পাগল বলবে। সেটাই, তারপরে যারা এই ধরনের গরু দিয়ে এই টাকা দিয়ে আমি 4 মনের গরু পাবো, সেটাই, বা 5 মনের গরু পাবো, তো এই গরু নিব কেন? তো আসলে এই গরুগুলো নেওয়া লাগে এই কারণেই যে এই গরুগুলো যে এখন বর্তমান 5 মনের গরু বিক্রি হচ্ছে সেই গরুর মতো না, এই গরুর জাতমান আলাদা। যদি 5 মন হয় তাহলে এই গরু দেখা যাচ্ছে যে অনায়াসে 4 থেকে 5 লাখ টাকা বিক্রি করা যাবে, মানে রূপের গুণেই মানে মার্কেটে একটা ভালো ভ্যালু পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। পাশে আজকে ভিডিও সিরিয়ালের 4 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন আমাদের মাঝে, এটা কি জাতমান কোয়ালিটি গরু আনলেন? কি জাতের গরু এটা? এটা 100 বিডের একটা শাহিওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়ালের একটা ষাঁড় বাচ্চা। জি। আচ্ছা, এর তো দুধের লোম এখনো পরিবর্তন হয়নি বোধহয় না? আসলে 100 বিডের শাহিওয়াল বাচ্চা, কিন্তু আল্লাহ দিলে যদি বাচ্চা একটু পরিচর্যা করা যায় তাহলে এই গরুগুলো অনেক দামি গরু হয়। আর এই গরুটা দেখবেন বডি, মাজা, আপনার 4টা পাও, মাথা, এগুলি সবগুলি দিক দিয়ে মনে হবে যে 100 আছে বা 100-এর কম আছে। তবে চেষ্টা করি
দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে গরুর কোয়ালিটি বা ক্যাটাগরি কত পরিমাণ ভালো গরু আছে। নিয়ে যেন কাস্টমাররা ওইভাবে লসের সম্মুখীন না হয় না না, আমার সেভাবে কথা জাত একটা নির্বাচন গরু করা। নিয়ে 6 মাস পরিচর্যা করবে। 6 মাস পরিচর্যা, একটা বাসায় যায় যদি 6 মাস পরিচর্যা হয় তাহলে এখান থেকে একটা প্রফিট আসবে। আচ্ছা, তো এটা বয়স কেমন আছে এখন? এটার বয়স 8 মাসের মতো বয়স হবে। 8 মাসের মতো, শতভাগ সুস্থ সবল আছে একদম। একদম সুস্থ সবল গরু। আমার এখানে গরু সাইডি দেওয়ার ব্যবস্থা আছে এবং ঘাস লাগানোর ব্যবস্থাও করতেছি, যাতে গরুগুলো সাইডি সেমাই সব ধরনের ব্যবস্থা থাকে। কাস্টমার ভাইদের বলবো যে শুধু দেখার জন্য একবার আসেন, দেখে যান। আসলে আমরা একটা প্রতিষ্ঠান করেছি, বা এখানে মুরগি আছে, গরু আছে, আরও কিছু আইটেম যোগ করব। যারা পুরো খামার, প্রজেক্টটা ঘুরে দেখে যাওয়ার পুরো সুযোগ থাকবে। প্রজেক্টটা ঘুরে দেখার জন্য আমার আবেদন থাকবে সবার কাছে। আচ্ছা, এটা নিলে কত দাম রাখবেন? এটার রেট পড়বে আপনার 1,02,000 টাকা। 1,02,000? হ্যাঁ, আমরা খুবই সীমিত রেট রাখবো। দ্বিতীয়ত, যে ভাইরা নিতে চাবে হালকা কিছু কম বেশি, খুব বেশি দাম দর করবো না, মানে দু এক কথায় হয়ে দু এক যাবে। কথায় গরু বিক্রি করবো আমরা। পাশে আজকে ভিডিও সিরিয়ালে 5 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা আবার হাতে পায়ে বেশি উঁচা লম্বা আছে, ঝোল কম্বলও ভালো। এটা কি জাতমান কোয়ালিটি আনলেন? যে এই গরুটা আপনার শাহিওয়াল জাতেরই গরু, লাভি, কম্বল, মাথা, আর গরুটা একটু হাড়ে মোটা। হ্যাঁ, গরুটা দেখা যাচ্ছে যে লম্বা, এখনই লম্বা হয়ে আছে অনেক ভালো। আচ্ছা। তো আশা করি গরুটা দেখি দর্শক ভাইয়েরা দেখলেই বুঝতে পারবে যে ঝুল, কম্বল, লাভি, 4টা পাও সব দিক দিয়ে যদি তাদের কাছে পছন্দ হয় তাহলে কাস্টমার ভাই এখান থেকে গরু নিতে পারবে এই গরুটা। তো কাস্টমাররা যারা ভবিষ্যৎ চিন্তা করতে চায় তারা এই ধরনের বাচ্চা গরু যখন তখন এসে দেখে নিয়ে যেতে পারে নাকি? জি, কাস্টমার ভাই আমাদের কাছে গরু আরও আছে খামারে। আসলে প্রতিবেদনে তো বড়, এখন তো দেখি যে প্রতিবেদন কম হয়। আমাদের যখন শুরু করি সরকার এগ্রো শেষ করি, তখনও দেখা যাচ্ছে ঘরের মধ্যে 40-50টা গরু বা সময়তে 100টা গরু বাঁধা থাকছে। হ্যাঁ, তো এখন দেখছি যে না, ভিডিওতে 3 থেকে 4টা বা 5টা ভিডিওই যায়। আশা করি যে গরু এখানে যে কটা দেখাচ্ছি তা বাদেও গরু আছে। যদি দর্শক ভাইরা আসে, কাস্টমার ভাইরা আসে, দেখার জন্য হোক, কেনার জন্য হোক, আসুক, আমরা দেখাবো। এবং যদি দামে দরে পড়তায় পড়ে তাহলে দিয়ে তাহলে দেব। কাস্টমাররা নিতে পারবে। জি। আচ্ছা, এটা নিলে কত টাকা দাম রাখবেন? এটা নিলে দাম পড়বে 1,20,000 টাকা। 1,20,000 হালকা কিছু কম বেশি আছে, কথা বললে এটা একটু final সম্মানী করব। হবে? জি, হালকা। আচ্ছা, এটা সিরিয়ালে 5 নাম্বার দেখাইছি, এটা সাইড করে দেন। পাশে সিরিয়ালে 6 নাম্বারে যে গরুটা নিয়ে আসছিলেন, এটা তো লাল রঙের গরু দেখতে পাচ্ছি ভাই। এটা আপনার ক্রস ব্রিডের ব্রাহ্মা জাতের বাচ্চা। আচ্ছা, ব্রাহ্মা ক্রস ব্রিড আসলে কত পার্সেন্ট, এটা ব্রাহ্মা জাতের বীজ দিলেই যে অরিজিনাল 100 বা 95 আসবে তা না। কিছু সময় দেখা যাচ্ছে শাহিওয়ালের পেটে দিলে পারে আপনার পার্সেন্টেন্সে দেখা যাচ্ছে যে একটু কম বেশি আছে। সেটাই। তারপরে আমি মনে করি যে দর্শক ভাইয়ের, কাস্টমার ভাইয়েরা যারা নিবে তারা গরুর মাথা, পাও, নাভি, মাজা এবং ঝুল, কম্বল যা আছে, একটা বডি স্ট্রাকচার দেখলেই অনেক কিছু বুঝতে পারে। কারণ কাস্টমার ভাইরা তো আজ থেকে দেখছে না, অনেক আগে থাকতেই দেখছে। আমাদের চেয়েও অনেক কাস্টমার ভাইরা আপনার জাতমানটা চেনে। তো আমি বলতেছি, তারপরে দর্শক ভাইদের যদি পছন্দ হয় তবে আমাদের সাথে কথা বলে নিতে পারবে। সব দিক বিবেচনা করে নিতে পারবে। জি। এটা নিলে কত দাম রাখবেন? এটা নিলে পারে দাম পড়বে 1,45,000 টাকা। 1,45,000 টাকা দাম রাখছেন। এটা সিরিয়ালে 6 নাম্বারে গরু ছিল। আচ্ছা, এটা সাইড করে দিবেন। 7 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা একদম লাল টকটক একটা বাচ্চা দেখতে পাচ্ছি। এটা কি যত্ন কোয়ালিটি গরু আনছেন? এটাও আপনার ক্রস ব্রিডের একটা ব্রাহ্মা জাতের বাচ্চা। হ্যাঁ, তারপরেও আসলে গরুর মাথা, কান, কম্বল, 4টা পাও, নাভি সব কিছু দেখার পরে দর্শক ভাইদের যদি মনে হয় যে না গরুটা নেওয়া যায়, তাহলে কথা বলে আমাদের কাছ থেকে নিতে মানে পারবে। যাতে মানে যদি পারফেক্ট মনে হয়, জি, দামটা জি, যদি রিজনেবল লাগে নিবে, তাহলে নেওয়ার প্রয়োজন হবে না। না। আচ্ছা, এটা আর তারপরে যেটা রেট দিই আমরা, হালকা কিছু সম্মানী হয়তো করতে পারি, তার বেশি না। তারপরে সামঞ্জস্য রেখে এর দামটা রাখি। আচ্ছা, মানে দামটার জন্য খুব বেশি হাই না হয়ে যায়, সেইভাবে দামটা দিয়ে দেওয়া জি আছে। জি জি। এটা নিলে কত দাম রাখবেন? এটার দাম পড়বে 1,47,000 টাকা। 1,47,000 টাকা। কাস্টমাররা দেখে শুনে কথা বলে নিতে পারবে। এটাও জি। সবশেষ সিরিয়াল 8 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন, এটা তো অনেক বড় সাইজের গরু, ওগুলোর তুলনায় বেশ বড়। এটা কি জাতের গরু আনলেন? জি, এইটা হচ্ছে একটা ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু, ইন্ডিয়ান গির জাতের। হ্যাঁ, হাইট তো অনেক বেশি। জি, এটা হাইট আছে 58 থেকে 59 ইঞ্চি। আর যে যার থেকে নিছি সে বলছে যে তার বয়স নাকি 17 মাস। আচ্ছা, তা এখনো দাঁতে নাই। আশা করা যায় যে মানে 17 মাস বলছে, হয়তো কম বেশি হতে পারে। 10 দিন, 15 দিন বা 1 মাস কম বেশি হতে পারে।
তারপরে 58 ইঞ্চি হাইট আছে। এই গরুটার ভবিষ্যৎটা কি, যারা বড় বড় খামারি আছে এবং আপনার কাস্টমার ভাইরা, কোনো কাস্টমার ভাই যদি একটা নিয়েও 6 মাস বা 1 বছরের প্রজেক্ট, এটা 1 বছর যদি পালন করে তাহলে এখান থেকে যে প্রফিট আসবে এটা 100%। সেটাই, মানে তারপরেও- কাস্টমাররা এই গরুটা দেখলে সামনের ভবিষ্যৎ চিন্তা করতে পারবে। হ্যাঁ, এইসব গরু হয়েই আছে। আপনার হাইট 58 ইঞ্চি, এগুলি 1 বছর হলে পারে দেখা যাচ্ছে 62-63 ইঞ্চি হলো, আর শরীরের বডি ফিটনেস একটু লাগাই দিল, সেটাই, তাহলেই দেখা যাচ্ছে যে এই গরুগুলি কত বিক্রি হতে পারে। দর্শক ভাই বা কাস্টমার ভাইরা যারা বড় খামারি হোক ছোট খামারি হোক, তারা জানবে যে কত বিক্রি হতে পারে। কারণ আমি বলতেছি 7 লাখ 8 লাখ, আমার হিসাবে দেখা যাচ্ছে যে কোনো খামারে, বড় খামারে যার ডিসপ্লে, যার ভালো, সে 1 লাখ বেশিও বেচতে পারে। আবার যার একটু কমা পার্টির, সে আবার দেখা যাচ্ছে যে 1 লাখ কমেও বেচতে পারে। এটা সম্পূর্ণ তবে এই গরু থেকে যে একটা প্রফিট পাবে, এটা গরু দেখলে বোঝা যায়। সেটাই। আমি ওইভাবেই কিনছি, আবার যে আমার থেকে নিবে সে ওইভাবে নিবে। আমাদের 4টা গরু থাকবে একটু আলোচনা সাপেক্ষে। তার মধ্যে আগের 3টা পদ 1 থেকে 3 পর্যন্ত থাকবে একটা, আর এটা লাস্টের গরু, হ্যাঁ। এটাও থাকবে আলোচনা এটা সাপেক্ষে। আলোচনায় বেচা কেনা হবে। জি। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের একটু বলে দিবেন। আমার কন্ট্যাক্ট নাম্বারটা 01747477474। এই নাম্বারে যোগাযোগ করতে পারে, ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এই হ্যাঁ, নাম্বারে। ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এই নাম্বারে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সুন্দর সুন্দর 8 পিস গরু আমাদের দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।